قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك واعف عمن ظلمك واحسن إلى من أساء إليك। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, সিলমান কতআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তোমার সাথে আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করতে চায়, সিল, তুমি তার সাথে সম্পর্ক আরো জোড়া লাগাও, তার সাথে আরো সুন্দর আচরণ করো, তার বাড়িতে বেশি বেশি যাও। যে আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, সম্পর্ক রাখতে চাই না, যোগাযোগ রাখতে চাই না, তুমি তার সাথে তার কৃত অপরাধগুলো মাফ করে দিয়ে মনকে পরিষ্কার করে তার বাড়িতে বেশি বেশি যাও, তার খোঁজ খবর বেশি নাও, তাকে হাদিয়া দাও বেশি বেশি করে। ওয়াফু আম্মান যালামাকা, রাসূল আরো বলছেন যে তোমার প্রতি অন্যায় করেছে তুমি তাকে মাফ করে দাও। তোমার সাথে অসৎ আচরণ করেছে, তোমাকে গাল মন্দ করেছে, তুমি তাকে মাফ করে দাও। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে অসৎ আচরণ করেছে তুমি তার সাথে সুন্দর আচরণ করো। দেখবে সে তোমার এত ভক্ত হয়ে যাবে, হয়তো কিছুদিন তোমাকে বাঁকা চোখে দেখবে, মনে করবে যে তার সাথে আমি খারাপ আচরণ করি, সে দিয়ে আমার সাথে আরো সম্পর্ক রাখতে চাই, সে আপনার সুন্দর আচরণকে দুর্বলতা মনে করবে। কিন্তু না, যেদিন সে বুঝতে পারবে না আমি অন্যায় করছি, কিন্তু সে আমার সাথে অন্যায় করে নাই, আমার সাথে সে আরো সুন্দর ব্যবহার করেছে, সুন্দর আচরণ করেছে, সে যেদিন এটা বুঝতে পারবে, সারা জীবন আপনার ভক্ত হয়ে যাবে, আপনার আসক্ত হয়ে যাবে, সে কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করবে না। এটা হলো নববী আদর্শ। নববী আদর্শ ছিল যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ক্ষমা করে কাছে টেনে নিতেন। ভুল করেছে, ভুল মানুষ করবেই, ভুল মানুষের স্বভাবজাত বিষয়। একটি প্রবাদ বাক্য আছে, আউয়ালুন নাসি আউয়ালু নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলের শিকার। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, যে আদমের সন্তান থেকে আমাদের আশা, আমরা তো স্বাভাবিক ভুল করবই, এটাই স্বাভাবিক। মানুষ ভুল যদি না করে এটা অস্বাভাবিক, আর ভুল করলে এটা স্বাভাবিক। ভুল করলে কারো প্রতি আক্রোশ রাখা যাবে না, কারো দোষ ধরে রাখা যাবে না, বরং তাকে ক্ষমা করে কাছে টেনে নেবেন। এটা নববী আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে কথা বলছিলেন। কথা বলে আল্লাহ রাসূল বলছেন, কিছুক্ষণের মধ্যে একজন লোক আসবে, এই লোক যে এই মুহূর্তে মসজিদে নববীতে প্রবেশ করবে সে জান্নাত। সবাই মসজিদে নববীতে যত সাহাবী ছিলেন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই মুহূর্তে কোন সাহাবী আসে। তো কিছুক্ষণের মধ্যে এক সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল বললেন সে জান্নাতি, কিন্তু কারণ বলেন নাই আল্লাহ রাসূল কেন সে জান্নাতি। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল আরেকবার বলছেন এই মুহূর্তে যে মসজিদে নববীতে প্রবেশ করবে সে জান্নাতি। দ্বিতীয় দিন ঠিক ওই সাহাবী এসে মসজিদে নববীতে এসে প্রবেশ করলেন। তৃতীয় দিনও একই ঘটনা। আল্লাহ রাসূল বললেন এই মুহূর্তে যে মসজিদে নববীতে প্রবেশ করবে সে হলো জান্নাতি। ঘটনা কমে দুই দিন যে সাহাবী এসেছেন, তৃতীয় দিনেই ওই সাহাবী ওই মুহূর্তে মসজিদে নববীতে এসে প্রবেশ করেছে। আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন মহিউস সুন্নাহ, আল্লাহ রাসূলের প্রতিটি সুন্নাহকে জীবন্তকারী, রাসূলের প্রতিটি আদর্শ সুন্নাহকে উনি পুরোপুরিভাবে পালন করেছেন। ওনার মনে প্রশ্ন জাগলো যে আল্লাহ রাসূল এক সাহাবীকে 3 দিন বলেছেন সে জান্নাতি, আচ্ছা তাকে তো বাড়তি কোনো আমল করতে দেখি না, সে আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, সে আমাদের মতো কৃষি কাজ করে, দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু তার বাড়তি কোনো আমল তো আমরা দেখতে পাই না। কোন আমলের কারণে
আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলেছেন, সে আমলটা আমাকে জানতে হবে। যেন সাহাবায়ে কেরামের মাঝে আমলের কত প্রতিযোগিতা ছিল। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই জান্নাতি সাহাবী, আল্লাহ রাসূল যাকে জান্নাতি বলেছেন, ওই জান্নাতি সাহাবীর বাড়িতে মেহমান হতে চাইলেন। গিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর ভাই, আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান হয়ে থাকতে চাই, আমাকে একটু সুযোগ দেওয়া যাবে? তো সাহাবায়ে কেরাম মেহমান আসতে খুব খুশি হইতেন। ওনারা মেহমান নেওয়াজ, আরবের লোকেরা মেহমান নেওয়াজ, মেহমানদারি খুব পছন্দ তাদের। তো ওই জান্নাতি সাহাবী বলতেছেন, ঠিক আছে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি আমার বাড়িতে 3 দিন থাকো মেহমান হিসাবে, কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে ওমর তাহাজ্জুদের সময়ে উঠলেন। তাহাজ্জুদের সময় উঠে দেখলেন যে সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, সে তাহাজ্জুদ পড়ে নাই, সে নাক দেখে ঘুমাচ্ছে। ফজরে আজান পড়েছে, আজান শুনে সে মসজিদে নামাজ পড়তে গিয়েছে। প্রথম দিন গেল, ওনার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলেছেন, তার তো বিশেষ পার্সোনাল কোনো আমল তো আমি দেখতে পাই নাই। দ্বিতীয় দিনে একই অবস্থা। তাহাজ্জুদের সময় উঠলেন, লুকোচুরি করে দেখলেন যে সাহাবী, জান্নাতি সাহাবী, সে তাহাজ্জুদ পড়ে কিনা। এদিনও সে তাহাজ্জুদ পড়ে নাই। তৃতীয় দিনও একই অবস্থা, তাহাজ্জুদ পড়ে নাই। 3 দিন শেষ, মেহমানদারির স্বাভাবিক নিজাম 3 দিন, উনি চলে যাবেন। উনি যে রিপোর্টের সন্ধানে এসেছিলেন, যে অনুসন্ধানী জান্নাতি রিপোর্ট তৈরি করতে এসেছিলেন, এই রিপোর্ট এখনো পান নাই। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফুটে বলে ফেললেন, ও আমার ভাই, আল্লাহ রাসূল যে তোমাকে জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েছেন, আমি তো সেই জান্নাতি আমল দেখতে এসেছিলাম। তোমাকে তো রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে দেখি নাই, তোমাকে তো রাতের বেলায় দীর্ঘ কিয়ামুল লাইল করতে দেখি নাই, তাহলে তুমি কিভাবে জান্নাতি হলে? তোমার বিশেষ পার্সোনাল আমলটা কি, এটা আমাকে বলে দাও। তুমি কোন আমলের কারণে আল্লাহ রাসূলের জবানে জান্নাতি হওয়ার সুসংবাদ পেয়েছো? তুমি সেই জান্নাতি হওয়ার সুসংবাদের কথা, এই সেই আমলের কথাটা আমাকে বলে দাও। ওই সাহাবী, জান্নাতি সাহাবী বলতেছেন, আচ্ছা আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কি সেই জান্নাতি আমলের রিপোর্ট তৈরি করতে এসেছিলে? উনি বললেন, হ্যাঁ, আমি সেই কাজের রিপোর্ট তৈরি করতে এসেছিলাম। শোনো আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি স্বাভাবিক যে আমল করো, আমিও স্বাভাবিক আমলেই করি। তুমি স্বাভাবিক যে আমলগুলো করো, আমি সেই স্বাভাবিক আমলগুলো করি। তুমি স্বাভাবিক চলাফেরা করো, আমি সেই স্বাভাবিক চলাফেরাই করি। কিন্তু আমার একটি বিশেষ পার্সোনাল আমল হলো, আমি যখন রাতের বেলায় ঘুমাতে যাই, আমি যখন রাতের বেলায় বিছানায় শুতে যাই, ওই শোয়ার সময় আমি বালিশে মাথা রেখে একটি বিশেষ আমল করি। সেই আমলটা হলো, আমি আজকে যত মানুষের সাথে কথা বলেছি, যত মানুষের সাথে আমার উঠা বসা হয়েছে, যদি কোনো খারাপ আচরণ হয়ে থাকে, তারা যদি আমার সাথে কোনো খারাপ আচরণ করে থাকে, সকলকে মাফ করে দিয়ে আমি ঘুমাতে যাই। এরপরে আমি ঘুম থেকে দোয়া পড়ে উঠি। আমি যখন ঘুমাতে যাই, আমার বিশেষ আমল হলো, আমি দুনিয়ার সব মানুষকে মাফ করে দেই। যে আমার সাথে খারাপ আচরণ করেছে, আমাকে, আমার প্রতি জুলুম করেছে, আমার প্রতি অবিচার করেছে, সকলকে মাফ করে এরপর আমি ঘুমাতে যাই। এটা হলো আমার বিশেষ আমল।